গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। তো আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কেননা আগে যেমন রেগুলার ভিডিও দিতাম, এখন রেগুলার ভিডিও দিতে পারি না, আর ভিডিও করলেও এডিট করতে পারি না। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তোমরা ওই শর্ট ভিডিও তো পেয়েছো, না হলেও 10 দিন হয়ে গেছে। তো আজকে এই এডিট করে তোমাদের কাছে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের দাদা রেডি হয়ে শুয়ে পড়েছে। ওর যাওয়ার কথা ছিল 6:30টার সময়, তো ভাগ্যিস 6:30টার সময় উঠিনি। তো ভাগ্যিস কেন বললাম সেটাও তোমরা পরে জানতে পারবে। তো লেটটা হয়েছে, ভালোই হয়েছে, হয়তো মা কালী ভালোর জন্যই লেট করিয়েছে। তো যাই হোক, বললো তোমাদের 6:30টায় বললাম, সেই লেটই করলে তোমাদের দাদা বললো। তো বন্ধুরা, আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরে। আর আমাদের ওই যে কালো সুজি উঠলো বৃহস্পতিবার, তো এই কারণে আজকে দক্ষিণেশ্বরে যাচ্ছি। যাওয়ার কথা ছিল 4:30টার সময়, এখন অনেকটাই বেজে গেছে, একটু দেরি করেই উঠেছি, কেননা ওই সকাল সকাল উঠতে পারি না, তাই জন্য। তো যাই হোক, এখন 8টা বাজে, এখন বেরোবো। তো চলো, তোমাদের দাদা তো রেডি হয়ে শুয়ে রয়েছে, আর ছেলেও রেডি হয়ে গেছে। আর জানো তো, এই ব্যাগটার মধ্যে নিয়েছিলাম জামা কাপড়গুলো। তো ব্যাগটা, এই চেনটা লাগাতে গেছি, চেনটা কেটে গেছে যাওয়ার সময়। তো এখন এই ব্যাগটার মধ্যে জামা কাপড়গুলো নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, এই তোমার রুমাল নাও। ও হ্যাঁ, তোমার রুমাল নেই, এটা ছেলের রুমাল, নিয়ে যাই। তো ওই জন্য ওই ব্যাগটার মধ্যে, এই জন্য জামা কাপড়গুলো নিলাম। আর এই নর্মাল একটা জামা পরে গেলাম, কেননা ওখানে গিয়ে স্নান করব, স্নান করে তারপরে তো জামা কাপড় ছাড়তে আমার সুবিধা হবে, এই জন্য এই জামা কাপড়টা পরে গেলাম। তো ঠিক আছে বন্ধুরা, রাস্তায় যেটুকু পারবো তোমাদের সাথে কথা বলবো আর ভিডিও করবো। তো চলো যাওয়া যাক। বাবা ছেলে আগে আগে চলে গেছে, আর আমার এই সানগ্লাসটা খুঁজতে খুঁজতে টাইম চলে গেছে। চলো আগে যাই, তারপর কথা বলবো। খুব রোদ্দুর আর খুব গরম, এই বাজে 8:30, 8:30টার সময় এতটাই গরম। আর তোমাদের একটু আগেই বলছিলাম যে ভাগ্যিস 6:30টার সময় বেরোয়নি। তো ভাগ্যিস বলেছিলাম এই যে কারণটা। তো আজকে ছিল রবিবার, আর জানো তো রবিবার দিনকে, তোমরা জানোই অনেকে, আমি জানি না, তো রবিবার দিনকে 9টার সময় মেট্রো খোলে। তোমাদের দাদা জানে, কেননা সে তো দোকানে মেট্রো করেই যাতায়াত করে, আর আমি তো জানিই না ধরো। তো আমি জানি না যে রবিবার দিনকে 9টায় খোলে। তো এই কারণে আমার তো সেই হুঁশ নেই, আমি তো আমার মতন করেই উঠেছি, আর লেটও হয়েছে। কিন্তু লেটটা হওয়া হচ্ছে ভগবানের কারণেই, হয়তো করিয়েছেন ভগবান, যে তোরা বেকার বেকার গিয়ে বসে থাকবি। তো দেখো, 8:30টার সময়ও মানে বসে রয়েছি, আর 9টার সময় খুলেছে, তো এতক্ষণ ধরেই বসেছিলাম। তো যাই হোক, মানে অনেকক্ষণ বসে থাকার পরে যখন দরজাটা খুললো, তখন মনে শান্তি লাগলো যে খুলেছে। ওই যে বাইরে বসে থাকা, ভেতরে ঢুকতে পারলে এরকম একটা ব্যাপার, যে মনে শান্তি, যে চলছি চলছি তো চলছি, তো থেমে নেই করতে করতে চলে এসেছি চলন্ত সিঁড়িতে। তো এইগুলো চড়তে যতটা ভালো লাগে, ততটাই ভালো লাগে ভিডিও করতে। মজা লাগে না? ভীষণ মজা লাগে বন্ধুরা, সত্যি সত্যি আমার ভীষণ মজা লাগে। তো একদম বাচ্চাদের মতন মনে হয় কি আর একবার চড়ি এই চলন্ত সিঁড়িতে। তো আজকে কিন্তু অনেকবারই চড়েছি, তোমাদের আর সেটা বলা হয়নি। কি হয়েছে জানো তো, আজকে আমরা ভুল প্ল্যাটফর্মে উঠে পড়েছিলাম। তো ওই রুট দিয়ে যায় না। তো সেই এক পুলিশ ম্যামের কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে 4 নম্বর দিয়ে যাবে। তো 4 নম্বরে এসে এই যে দেখো, একদম ফাঁকা ট্রেন। 4 নম্বরে এসে এই যে ট্রেনও আসলো, আর আমরাও চললাম। একদম ফাঁকা বলতে এই আমরা 3জন, আর এই যে এরা 4জন, মানে এরা ফ্যামিলি, এদেরও ফ্যামিলি 4জন। তো যাই হোক, এই চলেছি। আর তোমাদের কার কার এই নিয়মে আছে যে কেউ মারা গেলে 1 বছরের মাথায় গঙ্গা স্নান করে তারপরে বড় বড় পুজো, যেমন ঘরের তো লক্ষ্মী পুজো করছি, কিন্তু ওই যে বাৎসরিক যে লক্ষ্মী পুজো, তারপরে দুর্গা পুজো, অঞ্জলি, মন্দিরে যাওয়া, এইসব নিয়ম কার কার আছে, মানে এখন গঙ্গায় স্নান করব, তারপর থেকে আমরা বাৎসরিক বড় বড় যে পুজোগুলো, তারপর মন্দিরে যাওয়া, এগুলো আবার পারবো। তো
আমাদের তো এই নিয়মটা আছে, আমাদের এই যে গঙ্গা স্নান করে তারপরে সমস্ত নিয়ম আবার বড় বড় যে পুজো আচ্চা মন্দিরে যাওয়া, এই নিয়মগুলো আমরা করতে পারবো। আর আমাদের তো লেগেই রয়েছে, এর আগেও দেখেছিলে তোমরা, আমার বড় যা মারা গেলেন তারপরে 1 বছর আমরা কোনো বড় পুজো করতে পারিনি, তারপরে বড় মন্দিরে যেতে পারিনি, বড় মন্দির বলতে কোনো মন্দিরেই যেতে পারিনি। তো এই যে আমাদের ভাসুর মারা গেলেন, আমরা কিন্তু বড় ঠাকুরের পুজো ওই যে মন্দিরে পয়সা দিয়ে দক্ষিণা দিয়ে যে পুজো করা সেটাও করতে পারিনি। তো সেই 1 বছর বড় যা যখন মারা গেলেন 1 বছর পালন করলাম, তারপরে 1 বছর ঠিক হতে না হতেই আবার এই 1 বছর আমরা এই যে পালন করলাম। এই আজকে যাচ্ছি, গঙ্গা স্নান আগে করব, করে তারপরে আমরা মন্দিরে পুজো করব। তো দেখো ভিউটা দেখো, এখানে আমি একটুখানি কথা বন্ধ করি, আর এই গঙ্গার ভিউটা ভীষণ ভীষণ ভালো লাগছে। তো চলো দেখতে থেকো। তো বাবা কোথায় গেল? নেমে গেছে? তুই যে দেখেছি। তো আমি এবার যাচ্ছি স্নান করতে, আর এই স্নান করব বলেই আমি এই হালকা ফুলকা চুড়িদারটা পরে এসেছি, কুর্তিটা পরে এসেছি, আর এই যে একদম ঢোলা যে প্যান্টটা সেই প্যান্টটা পরে এসেছি, তো সুবিধার জন্য। আর তোমাদের দাদা স্নান হয়ে গেছে, ছেলে স্নান হয়ে গেছে, এখন আমার পালা। তো ওরা দুজন যখন স্নান করলো আমি জিনিসপত্র ধরলাম, ব্যাগ ট্যাগ ধরলাম। তো এবার আমি স্নান করছি, ওরা জিনিসপত্র ধরলো। আমি তো জলটাই যখন নামলাম ভালো করে দেখে নিলাম কোন জায়গাটায় পরিষ্কার, কেন জলে তো আর গঙ্গার জল তো আর অপরিষ্কার হয় না, অপরিষ্কার করে মানুষজন। তো গঙ্গার জল সবসময় পবিত্র, কিন্তু জানো তো আমি এই যে যখন স্নান করছি আর বলছি যে আমার জলটা পরিষ্কার, কারণ ছেলে যখন স্নান করেছে জলের মধ্যে কেউ বমি করে দিয়েছিল, আর ছেলে তো ছেলেরা অত দেখে নামে না বা দেখে না, আর যখন ডুব দিয়ে উঠেছে দেখেছে কেউ বমি করে দিয়েছে। তো ছেলে উঠে বলছে মা আমার জলটার মধ্যে না বমি ছিল। তো সেটাই আমি ছেলেকে বললাম, মানুষই তো নোংরা করে, গঙ্গার জল সবসময় পবিত্র শুদ্ধ, আর এই জন্যই আমরা গঙ্গার জল বাড়িতে নিয়ে এসে ছিটাই সবার গায়ে দিই পবিত্র জল বলে। তো যাই হোক বন্ধুরা, আমার ডালা নেওয়া হয়ে গেছে, এখন মন্দিরে পুজো করে আসছি, তোমাদের সাথে কথা বলি। পুজো হয়ে গেছে বন্ধুরা, বেরিয়েছি, আর এখন একটু খাবারের সন্ধানে যাচ্ছি, দেখা যাক কোথায় ঢোকা যায়। তো ওদিক থেকে ঘুরে আসলাম, ওখানে কিছু পাই নাকি, তো ওদিকে না পেয়ে আবার এদিকে যাচ্ছি। আর এখন সব চেঞ্জ করে দিয়েছে, তো এই জন্য খুঁজে কিছু পাওয়া যাচ্ছে না। এইদিকে ছেলে রয়েছে, আর এই যে সামনে বল। চলো দেখে কোথায় পাই। পুজো হয়ে গেছে, শান্তি মতন পুজো দিয়েছি, তারপরেই তোমাদের দাদা চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, চায়ের দোকান আর খুঁজে পাইনি। তো বলছে বেরিয়ে গিয়ে তারপর চা খাবো, তারপরে এগুলো খাবো। ও বললো আমি আগে এগুলো খাবো না, আগে চা খেয়ে নিই তারপরে। তো ও আমাদের এখানে ঢুকিয়ে দিয়ে তারপরে ও চায়ের দোকান মনে হয় খুঁজতে গেছে কি না জানি না। তো আমরা তো প্রথমে একটা লস্যি নিলাম, লস্যি খেলাম দুজনে, তারপরে ওই যে ছোলে বাটোরে আর পুরি নিয়েছি। তো আর সাথে ওরা না ছোলে বাটোরের সাথে চাটনি দিয়েছিল। আর জানো তো কি হয়েছে, এই যে ছোলে বাটোরের যে পুরিগুলো বিশাল বড় বড়, তো দুটো আমি তো খেয়ে নিয়ে যাবো, ছেলে খেতে পারিনি, ওর ভীষণ ঠান্ডা লেগেছে, সর্দি তো ওর বমি বমি পাচ্ছে। তো আচারটা অনেকটাই দিয়েছে, তো আচার দেখে তো ছেলে খুব খুশি, এখানে খুব মজা হয়েছিল। তো তোমাদের এই ভিডিও যখন করি বলতে বলতে আমার হাসিও পাচ্ছিল। তো সত্যি থাকে লস্যি খায় না, আমাকে বলো না কুমড়ো কি খাবি, কুমড়ো খাচ্ছে না, সবজি খাচ্ছে, তুইও তো দুধ খাও না, পনির খায় না, ঘি খায় না। ঘিটা ছেড়ে দাও, ঘি আসতে গন্ধ দেবে না, 40 টাকা ফেলে দেবে ঢাকা না তোমার বড় যে এইখানে তো ঠিক আছে, চারটে। তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের দাদা এখনো চা পায়নি, চা খাবে, খেয়ে তারপরে যাবে, চা খুঁজে খুঁজে যাচ্ছে এখন। তো শেষ পর্যন্ত চা পেয়েছে আর এক জায়গায়, খেয়েছে কচুরি, তো ওইটা বাইরে বেরিয়ে। তো চা খেয়ে শান্তি পায়নি, চায় 1 কাপ চায়ের দাম 10 টাকা, বললো আমার শান্তিও লাগলো না, পোষালোও না। তো যাই হোক পেটের মধ্যে দিয়েছে এটাই অনেক। আর 1 প্লেট কচুরি 40 টাকা, তো 40 টাকা দিয়ে কচুরি খেয়েছে। আর
4টে ছিল কচুরি, আর 1 কাপ চা খেয়েছে। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো চলো এইবার বাড়ি যাই, সবারই খাওয়া হয়ে গেছে। আর আজকে রোদ্দুরের যে অভিজ্ঞতা বলি, এই গরমে আমাদের যদি বিশেষ দরকার না পড়তো আমরা হয়তো মায়ের মন্দিরে যেতাম না, কিন্তু ওই যে মা টেনেছে এই সপ্তাহে, তো এই সপ্তাহে তোমাদের দাদার বেশিরভাগ সময় এখন রবিবারও দোকান যেতে লাগে। তো এই রোববারটা ছুটি ছিল, রাত্রিবেলায় এসে বলল যে চলো দক্ষিণেশ্বর কালকেই যাই। তো রবিবার দিন কি বেরোলাম, ভীষণ গরম ছিল। তো রীতিমতন আমাদের পায়ের তলায় যেন সাদা সাদা ফোসকা পড়ে গেছে এমন। তো খালি পায়ে তো মন্দিরে যেতেই লাগবে, ওখান দিয়ে হাঁটতেও লাগবে। এতটাই মানে গরম লাগছিল, মানে একদম পাথর তো ওগুলো, ভীষণ ভীষণ গরম লাগছিল। আর আজকে রবিবার দিন ভীষণ রোদ্দুর ছিল, ভীষণ গরম ছিল, খুব ক্লান্ত লাগছিল। তো তোমাদের আজকে রবিবারের অভিজ্ঞতাটা বললাম, গরমের অভিজ্ঞতাটা ভীষণ ভীষণ কষ্ট হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, বাড়ি ফিরছি। আর এই যে ছোটোবেলায় না এই আচারের দোকানগুলো তো অন্য দিকে দিয়ে ছিল, রাস্তা দিয়ে ছিল, খুব ভালো লাগতো দেখতে, লোভ লাগতো। তো এখন আর সেই বাচ্চাবেলার মতো লোভ লাগে না। কিন্তু দক্ষিণেশ্বর গেলে যে আচারের নেশা, কচুরির নেশা, সেটা কিন্তু বাচ্চা বেলার মতনই এখনও রয়ে গেছে। তোমাদের কার কার এখনও সেটা আছে? আগে যে স্টলগুলো ছিল ওগুলো দেখে দেখে অভ্যস্ত, তো ওগুলোই ভালো লাগতো যেন। এখন তো কিছুই খুঁজে পাই না। তো কিছু খুঁজে পাই না, তবু মাকে তো দেখার জন্য আমরা যাই, মায়ের টানে আসি। তো এইটাও একটা, এটা ভীষণ ভালো লাগা। তো মন্দির মন্দির তো সবসময় ভালো লাগবে, কিন্তু রাস্তার যে স্টলগুলো সেইগুলো কিন্তু আগের মতন ভালো লাগে না। আর এখানে দেখো ঝুড়ি পাগলির মতন লাগছে, কারণ আমার তো চুল বেঁধেছিল, চুলটা পুরোই ছেড়েছিল। তো আমি আমার চুলটা এরকমই লাগছে, যেহেতু কার্লি চুল, সামনের দিক দিয়ে আমার চুলটা ভালো লাগে, পিছন দিক দিয়ে একদমই ভালো লাগে না। আর এই ভিডিওটা ভেবেছিলাম আমি তোমাদের শেয়ার করবো না, তো দেখি সবই যখন করেছি এটাও করি, পাগলের মতো লাগছে তো লাগুক, সবসময় যে ভালো লাগবে তার তো কোনো কারণ নেই। তো যাই হোক, এখন এই যে বাড়ি ফিরবো, তোমাদের দাদা টিকিট কাটছে, টিকিট কেটে তারপরে বাড়ি ফিরবো। এইখানে তোমাদের দাদা লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এইবার আমরা ট্রেনের অপেক্ষায় রয়েছি। আর এইখানে ট্রেন আসছে, মেট্রোর ট্রেন। আর এইখানে আমি কিন্তু একটুখানি শর্ট ভিডিও করেছিলাম, তো শর্ট ভিডিওটা তোমাদের মধ্যে দিয়ে দেবো। তো এই যে মেট্রোর যে আসছে সব ভিডিওই করলাম, মেট্রোর যে ভিডিও সেটা করলাম না। আর আমার তোমাদের বলি না, আমি ভিডিও করতে ভীষণ ভালো লাগে, এর আগেও তোমরা শুনেছিলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে ভিডিও করতে। কিন্তু ওই যে এডিট করার সময় যে জ্বালা যন্ত্রণা, সেটা তো আমারই ভোগ করতে লাগে। তো এই কারণে এডিট করে উঠতে পারি না। ওই যে ভিডিও করে আমার ফোন গ্যালারিতে পড়েই থাকে, অনেক দিন পর পর হয়তো এডিট করি। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা বলো। আর আমি যেইটুক পারলাম সেইটুকুই শেয়ার করলাম, যেইটুক না অনেকটাই পেরেছি, অনেকটাই শেয়ার করেছি। এতটা হয়তো মন্দিরে যাওয়ার ভিডিও কেউ করে না, আমি পুরো A to Z চেষ্টা করলাম ভিডিও করার। তো ভিডিও করে তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। তো চলো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে শান্তি মতন পাখার তলায় বসবো, বসে নিজেকে ঠান্ডা করবো, তারপরে আদার্স যে কাজগুলো সেই কাজগুলো করবো। কারণ যেই জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো ধুতে হবে, ধুয়ে তারপরে মিলতে হবে। তবে আমি গিয়ে বাড়ি থেকে একটুখানি বসবো, বসে তারপরে যেই জামা কাপড়গুলো নিয়ে গেলাম সেইগুলো ধোবো, ধুয়ে তারপরে মিলে দেবো। Station Noapada. Station Noapada. তো নেমে পড়েছি বন্ধুরা, এই যে বাবা ছেলে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে যাচ্ছি, একটু ভিডিও করবো। আর আসার সময় যখন আমি মন্দিরে যাই আমরা, তখন এখানে না ভিডিও করতে দেয়নি, একটুখানি ক্যামেরা খুলতে না খুলতেই বলছে ক্যামেরা অফ করুন, ক্যামেরা অফ করুন। কিন্তু আমরা যখন দক্ষিণেশ্বরে নামলাম ওখানে কিছু বলেনি, এখানে একটুখানি না করেছিল। তো যাই হোক, লুকিয়ে চুরিয়ে যেইটুক পালাম ওই জন্য আমি এই দেখে এসে দেখো এই ভেতরটার দিকে ক্যামেরা করছি। তো চলো বন্ধুরা, আমার আজকের যে দক্ষিণেশ্বরের যাত্রা আজকে শেষ হলো, এবার বাড়িতে চলে এসেছি। শান্তি রোদ্দুর বাবা, কটা বাজে দেখি, 1:30 বাজে, 1:30টার মধ্যে ঢুকে পড়েছি। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা শেষ করছি। আর এখন ঘরের ঠাকুরকে একটু পুজো করব, পুজো করে তারপর বিশ্রাম করব। তো চলো এখনকার মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।